মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। বলুন তো, সোনার কলসি যতই দামি হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? জোরে বলুন, গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন, একজনের কাছে আপনাকে মাথা নত করতে হবে, তিনি হলেন বৈষ্ণবের চরণে। এইবার আপনাদের কাছে একটা তত্ত্ব আসবে। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু, তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে যে যারা পেরোয় তারা কি সত্যি বৈষ্ণব? এই বৈষ্ণবের ব্যাখ্যা আপনাকে করতে হবে। তাকাবেন মায়েরা, বৈষ্ণবের সাজ আপনি পরবেন, কিন্তু ভেতরটাকে আগে সাজাতে হবে। এই যে তাকাবেন, বাইরে আপনার যা আছে আছে, ভেতরটা যেন আপনার ভালো থাকে। বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরলেই কি ভক্ত হওয়া যায়? জোরে বলুন। বাজার থেকে গেরুয়া বস্ত্র পাওয়া যায়, পরলেই কি সাধু হওয়া যায়? আচ্ছা, বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে কি সাধু হওয়া যায়? না। তাহলে বৈষ্ণব কাকে বলে? তাকাবেন, তৃণা ডপি শুনি চেন তর রিব সইস নুনা অমানিন মান দেন কীর্তনীয় সদাহরি। একটা একটা করে ব্যাখ্যা করব। যারা তত্ত্ব বোঝেন তারা মন দিয়ে শুনবেন। সংস্কৃত কথা হুড় করে বলে গেলাম, বুঝতে পারলাম না, আপনারা বলবেন, কিন্তু বলে দিই। তৃণাদপি শুনিছেন, বৈষ্ণবের আচার কেমন? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা সরাবেন, ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, বৈষ্ণব কোনোদিন মাথা উঁচু করবে না। এক, তররিব সহিষ্ণু না। একটা গাছকে আপনি কাটুন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দান করছে, ছায়া দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে হরিনাম দান করে যাচ্ছে। অমানেন মান দেন। আপনাদের এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা সবাই, হঠাৎ দেখতে পেলাম রাস্তাতে একটা কুষ্ঠব্যাধি লোক এরকম করে থরথর করে কাঁপছে, আঙুলে পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? এই ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। রোগ ভালো হয় নাই? বলে না। এক কাজ কর, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। আর বৈষ্ণবের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন। কি কি থাকবে? তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহির্বাসে হরিনাম থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। তাকাবেন, একদিকে দান দেবেন, একদিকে কান দেবেন। সবাইকে কি বললাম? বৈষ্ণব কাকে বলে? মায়েরা, পাঁচটা জিনিস থাকবে: তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন। তাকাবেন, যে যেখানে বসে আছেন, কি বললাম? বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে হজম করে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ নাম শুনলে তোমার ভেতরে প্রেমের অঙ্কুর হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবে ততক্ষণ তোমার ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। দুই, তাকাবেন, আর বৈষ্ণব কাকে বলে? আপনাদের এলাকায় গরুর হাট কোথায় আছে আমি জানি না, কিন্তু আপনারা হয়তো জানেন। দেখবেন আপনি গাভী কিনেছেন, বাছুর কিনেছেন, মায়েরা বলুন তো, গাভীটাকে টানবেন, গাভী আসবে? জোরে বলুন। কেন আসবে না? বাছুরটা আসছে না বলে। তাহলে গাভীকে যতই টানুন গাভী আসবে না। বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন যাবে। ভগবানের মন্দিরে বারবার যান, ভগবান যদি আপনাকে না কৃপা করে, আপনি বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবান আপনার পেছন পেছন নিতাই গৌর হরি বল বলে যাবে। আর বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের কোনো রাগ নাই, বৈষ্ণবের কোনো অভিমান নাই। এই যে বৈষ্ণবের কোনো অভিমান নাই, কোথায় প্রমাণ দেখুন? কোথায়? একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, একটা বৈষ্ণব ন্যাড়া মাথা, সিকি রেখেছে, তিলক দিয়েছে, গঙ্গা থেকে স্নান করে আসছে। মেয়েটি বলল, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল। আমরা হলে কি বলতাম? নেমে আয়, তারপর দেখ তুই কত বড় মেয়ে হয়েছিস, দেখাচ্ছি। কিন্তু সে কি বলল? আরে তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বাবা, আবার আমি গঙ্গা স্নান করে আসি। আবার গঙ্গা স্নান করতে গেল, আবার বৈষ্ণব আসছে, এ বৈষ্ণব। বৈষ্ণব বললো, আরে মা, আবার থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে বাবা, আবার গঙ্গা স্নান করছি। 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে।
11 বার যখন গঙ্গা স্নান করে আসছে, যখন মেয়েটি থুতু ফেলতে যাবে, তখন সঙ্গে সঙ্গে মেয়েটির বাবা চিৎকার করে বলল, তোর লজ্জা করে না? বলে, কেন? নেমে আয়, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, বিয়ে পাস করেছিস, লজ্জা করা দরকার, তুই কলেজে পাস পড়েছিস, নেমে আয় তুই। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে, কেন? আপনার মেয়ের জন্যে আমার লাভ হয়ে গেছে। কেন? আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে, হ্যাঁ। কিসের লাভ? বলছে, শোনো, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার কথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত এই জন্য বলে রাখি মায়েরা, বৈষ্ণব দেখলে মাথা নত করবেন, বৈষ্ণব দেখলে প্রণাম করবেন, ব্রাহ্মণ দেখলে প্রণাম করবেন, অপরাধ নেবেন না। বৈষ্ণবের নিন্দা নয়, ব্রাহ্মণের নিন্দা নয়, শাস্ত্রের নিন্দা নয়, কোনো জায়গাতে এই নিন্দা আপনারা শুনবেন না, তাহলে গোটা কীর্তনটা আপনাদের বেকার হয়ে যাবে। যেখানে শাস্ত্রের নিন্দা হয় সেখানে শুনবেন না, যেখানে বৈষ্ণবের নিন্দা হয় সেখানে শুনবেন না, যেখানে ব্রাহ্মণের নিন্দা হয় সেখানে শুনবেন না। সমস্ত মানুষকে একতা করে আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ জানাবো। সেই জায়গাটা কি? নবদ্বীপ ইস্কন মন্দির যাবেন। আপনি নবদ্বীপে যাবেন প্রপার। নবদ্বীপে গিয়ে কাটোয়া বলে একটা জায়গা আছে। হরে কৃষ্ণ, জোরে বলুন। কাটোয়া বলে একটা জায়গা আছে। কাটোয়া থেকে সামনেই একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম শ্রীখণ্ড। যদি ওখানে কেউ যান, পৃথিবীর অন্য জায়গায় যেটা নাই সেটা ওখানে দেখতে পাবেন। কি দেখতে পাবেন মায়েরা? গোপীনাথের মন্দির আছে, কিন্তু গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সব মন্দিরে দেখেন নাড়ু, কিন্তু ওখানে দেখবেন পাথরের নাড়ু। মায়েরা, ওই গোপীনাথের মন্দিরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে। সেই নাড়ু খাওয়ার পর তার বাবা যখন এসছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। তারই তত্ত্ব আপনাদের সামনে বলবো, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, এই যে সবাই মন দিয়ে শুনবেন কি বললাম। গোপীনাথের মন্দিরে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সবার কাছে বললাম, ভগবানের সেবা দেবেন, ভগবানের নাম করবেন, কোন দিকে মুখ করে বসে মন্ত্র ভজন করবেন, কোন দিকে মুখ করে বসে ভগবানের পুজো করবেন, কোন আসনে বসে ভগবানের পুজো করবেন। আগে লীলাটি শুনবার আগে জেনে নিন, যারা এই যে কোন আসনে বসে ভগবানের পুজো করবেন আর কোন দিকে মুখ করে পুজো করবেন। সবচাইতে বেস্ট পূর্ব দিকে আর উত্তর দিকে। কি বললাম জোরে বলুন? পূর্ব দিকে আর উত্তর দিকে মুখ করে। কোন আসনে বসবেন? যদি হ্যাঁ, কম্বলে আসনে বসবেন। যদি না পারেন কুশ আসনে বসবেন, আপনার লাভ আছে। যদি নাও পারেন সাধারণ আসনে বসবেন। মাটিতে বসে ভজন করলে পাপ হয়। তবে সবাইকে বলে যাই, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে আমার নিবেদন রইল, আমি হাত তুলতে বলবো না, যারা দীক্ষা নিয়েছেন তাদের কতগুলো নিয়ম আছে। দীক্ষিত ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে খাবে, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয়, আর ভগবানকে যে দেয় না তার দীক্ষা নেওয়া সার্থক নয়। দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা আসনে বসে মন্ত্র জপ করবেন, আপনার মন্ত্রটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে যদি একটা কাজ করতে পারেন। কি? আসনে বসে যে মন্ত্রটা জপ করছেন, আসনটা যখন তুলবেন, ধীরে আসনটা যখন তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। মন্ত্র জপ হয়ে গেল, আসনটা তুলবেন, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। ওই জলটা চোখে মুখে নিয়ে নেবেন, নিয়ে ভগবানকে প্রণাম করবেন। তাহলে কী হবে বলুন তো? আপনি যে মন্ত্রটা জপ করলেন, ওই মন্ত্রটা ইন্দ্রদেব যদি চুরি করে নেয়, চুরি করতে পারবে না, গোটা মন্ত্রের ফলটা আপনারা পাকাপাকি পাবেন। যে যেখানেই বসে আছেন, দূরে থাকুন সামনে থাকুন, এই সুন্দর তত্ত্বের কথাগুলো আপনারা জেনে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। ছোট করে উত্তর দিন তো। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে থেকে খাতাতে দিন কমছে না দিন বাড়ছে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোনটা দিন কমছে না দিন বাড়ছে? জোরে বলুন। দিন কমছে। এইদিকে। আচ্ছা তাকান, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন। তবু আমাদের কি আশা,
পরের বছর একটা দেখবো দালান করি। আমার ছেলে যদি একবার চাকরি পায় না, দেখাবো গোবিন্দ তোমার মন্দির তৈরি করে। না পেলে তুমি পাবে না, পেলে তুমি পেতে পারো। মানে ভগবানের সঙ্গে শর্ত। আমাকে অনেকে বলে, কিছু মনে করবেন না, আমি বলি দাদা এই বছর ডেট পাবেন না, 2 বছর পরে। তখন বলে যদি 2 বছর পরে মরে যায় তখন কি হবে? আমরা আপনার ছেলেকে মাধ্যমিক পাস করিয়েছেন, বলে 2 বছর পরে দেবে, আপনার আশা আছে না মাধ্যমিক পাস করবে? বলছে হ্যাঁ আশা আছে। তাহলে ছেলের উপর ভরসা করতে পারছেন, গোবিন্দের উপর ভরসা করতে পারছেন না কেন? আমরা ভগবানের উপর ভরসা করতে পারি না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের দিকে কেউ মারা গেলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন রাস্তা দিয়ে নিয়ে যায় আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। জোরে বলুন হ্যাঁ না না, পাক্কা কথা। ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন মাচাতে, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, ওগো জগৎ আমাকে দেখে শেখো, আমি মরি নাই। কেন আমি মরি নাই? শুধু আমি তোমাকে শিক্ষা দিয়ে গেলাম। তুমি যেমন সংসারে মাতামাতি লাফালাফি করছো, আনন্দ করছো ছেলে মেয়েকে নিয়ে, ওপর নিচে বাগরু খসে ওপর বাগরু হাসে, বলে তোরও একদিন এরকম আছে। মানে দেখাতে চাইছে তুমি যতই লাফালাফি করো আমাকে দেখে শেখো, তোমার শেষ জায়গা কিন্তু মাচাতে চলে যেতে হবে। বলো হরি হরি বল বল। কিন্তু আমরা তবু বিশ্বাস করি না আমাদের যেতে হবে। কিছু মনে করবেন না, আপনাদের এখানে কসাইখানা আছে না? না, কোন কসাইখানা? ছাগল কাটার কসাইখানা। তা কোথাও আছে বাজারে, তো ছাগল কাটা কসাইখানা। ওখানে দেখবেন একটা ছাগলকে চামড়া ছাড়িয়ে দিব্যি টাঙানো হয়েছে, আর পাশে দেখবেন একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতানো চিবানো লোক আর কি, দেখছি চলে যাচ্ছে তবু বসে বসে কাঁঠাল পাতা চিবোচ্ছি। এই তো আমাদের কাজ। তো মায়েরা কিছু মনে করবেন না, যেতে কিন্তু একদিন সবাইকে হবে। তবে এর ফাঁকে একটা দারুণ তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। ভারতবর্ষে কেউ মারা গেলে তাকে 3টে উপায়ে সৎকার করা হয়। এই যে ভারতবর্ষে কেউ মারা গেলে তাকে 3টে নিয়মে সৎকার করা হয়। প্রথম নিয়ম কি? অগ্নি সৎকার, শ্মশানে গিয়ে। তাকাবেন, ভুল করছেন যেগুলো বলে দিয়ে যাই। কি? অগ্নি সৎকার। 2 কি? মৃত সমাধি, মানে সমাধি। আর 3 কি? সলিল সমাধি। একটু বুঝিয়ে দিই, দেখবেন আপনারাও যাচ্ছেন আমিও যাচ্ছি। আমার মা কার্তিক মাসে মারা গেলেন। আমি শ্মশান ঘাটে গেছি, মায়ের সামনে বসে আছি। হ্যাঁ, তো 10, 12টা 15টা মৃতদেহ আসছে, তার সঙ্গে 100 জন 50 জন করে আসছে। তারা সবাই মোবাইলে গান শোনে, সবাই আমার কাছে আসছে, প্রদীপবাবু আপনার মা চলে গেলেন? বলে হ্যাঁ। কেউ সেলফি তুলছে, কত কাণ্ড করছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কি জানেন? এইদিকে শ্মশানের চিতাতে যখন আপনার বাবা বা মা মারা যাবে, দাদা ভাইরা, তখন আপনারা 3 পাক বা 7 পাক ঘুরে চিতাতে আগুন দেন? হ্যাঁ না না, জোরে বলুন, জোরে বলবেন আপনারা। কিন্তু এইবার বিচার করে বলবেন আপনারা। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যারা মৃতদেহে আগুন দিচ্ছিল তারা কিভাবে দিচ্ছিল। এইদিকে 3 বার ঘুরলেন কি 7 বার ঘুরলেন কি 5 বার ঘুরলেন, তারপর আগুন দিলেন। কিন্তু আগুনটাকে নিয়ে যখন চিতার চারিদিকে ছেলে ঘুরবে, সেই সময় একটা কথা বলতে হয়। শাস্ত্র বলল, আমরা কেউ বুঝিও না, কেউ বলি না, করতে হয় করি, দেখতে হয় দেখি, বুঝতে পারি না কেন হয়। একটু তাকাবেন, চিতাতে যখন ছেলে মা মরুক আর বাবা মরুক চিতাতে শুয়ে দেওয়া হয়, তখন তাকে 3 পাক 5 পাক বা 7 পাক ঘুরে আগুন দেওয়া হয়। কিন্তু চিতাতে ঘুরবার সময় আগুনটাকে নিয়ে একটা বাক্য বলার আছে, ওটা কেউ বলায়ও না, আমরা বলিও না। যদি বলাই মানে বুঝি না। কি বলতে হয়? হে অগ্নিদেব, দেখুন কথাটা কত সুন্দর আছে। হে অগ্নিদেব, আমার বাবা চিতাতে শুয়ে আছে, সারা জীবন সংসার করেছে, যদি কোনো পাপ করেছে আমার বাবাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। হে অগ্নিদেব, এরপরে আমাকেও এখানে আসতে হবে, আমি যদি সংসারে কোনো পাপ করে থাকি আমাকেও তুমি ক্ষমা করে দাও। কত সুন্দর একটা দামি কথা লুকিয়ে আছে। মানে আমাদেরও চৈতন্য করে দিচ্ছে যে ও শুধু মরল তা নয়, এরপরে আমাকেও এই জায়গাতে আসতে হচ্ছে, আমাকে স্মরণ করিয়ে দেওয়া। কিন্তু আমরা কেউ বুঝিও না, কেউ করিও না, শুধু চিতাতে আগুন দিয়ে চলে গেলাম, মানে বুঝি না। বারবার বলবো, আগামীতে দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, চিতাতে যখন আগুনটা দেবেন তখন ঘুরবার সময় এই কথাটি বলবেন, হে অগ্নিদেব, আমার বাবা বা মা মারা গেল, যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে গ্রহণ করো আমার মা বাবাকে। 2, এরপরে আমাকেও একদিন আসতে হবে, আমিও যেন কোনো পাপ যদি করে থাকি
তুমি আমাকে মুক্তি দাও। এক, এর নাম কি? অগ্নি সৎকার। আর 2 নম্বর কি? তাকাবেন, 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। যারা বৈষ্ণব মালা তিলক করে, হরিনাম করে, সংসারে থেকে খালি ভগবানের গুণগান করে, ওরা যেভাবে সংসারে আছে ওদেরকে সেইভাবে মাটিতে সমাধি দেওয়া হয়। দেখবেন যারা বৈষ্ণব মানুষ তিলক মালা নিয়ে ভজন করছে, তো ওদেরকে দেখবেন যখন মাটির নিচে বসানো হয় তখন দেখবেন তিলক মালা বস্ত্র পরে যেন ভজন করছে সেভাবে বসানো হয়। আমাদেরকে বসানো হবে না, কারণ আমরা তো পারি না, সংসারবদ্ধ জীব। তাদেরকে বসানো যাবে যারা বৈষ্ণব মানুষ। তাকাবেন মায়েরা, দেখবেন যাদেরকে মাটিতে সমাধি দেওয়া হয় তাদের শরীরে দেখবেন কয়েক কেজি কি দেওয়া হয়, জোরে বলুন, জানা আছেন কয়েক কেজি কি? নুন। নুন কেউ জানেন নুন কেন দেওয়া হয়, লবণ কেন দেওয়া হয়? আরে বাবা, যাতে পোকা তাড়াতাড়ি না লেগে যায়, ইনসেক্ট পোকা যেন না হয় তার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর সলিল সমাধি। এটা ভারতবর্ষের একদিকে পাবেন, এদিকে পাবেন না। তাকান, এটা ভারতবর্ষের উত্তরে পাবেন। সলিল সমাধি মানে কি মায়েরা? তাকান এদিকে, 2টো নৌকা নদীতে ভাসিয়ে দেওয়া হলো। আমার দিকে না তাকালে আপনার সব যাবে। 2টো নৌকা নদীতে ভাসিয়ে দেওয়া হলো, মৃতদেহটাকে নৌকার উপরে, এই নৌকাতে অর্ধেক, ওই নৌকাতে অর্ধেক রাখা হলো। মাঝ নদীতে গিয়ে নৌকা 2টো আলাদা হয়ে গেল, মৃতদেহটা জলে পড়ে। এর নাম হলো সলিল সমাধি। এটা কোথায় হয়? ভারতবর্ষের উত্তরে। আমি আপনাদের বলতে চাই, সারা জীবন আমার সাধনা একটাই, আমি কিছু পড়ে কিছু জেনে আপনাদের সামনে বলবো। আজকে আপনাদের আশীর্বাদে আমি জেলাতে নয়, 18টা জেলা আছে, আমি 18টা জেলায় প্রত্যেকটি জেলায় ভাগ দিই, কিন্তু সবচাইতে বেশি কীর্তন দিই আপনাদের দক্ষিণ 24 পরগনায়। কেন? ফাল্গুন মাসে 7, মাঘ মাসে 7, চৈত্র মাসে 7, 21টা লীলা আপনাদের দিই। অন্যান্য জেলা 2-3টে করে পাই। 200 জন নাম লিখেছে দক্ষিণ থেকে আগামীবারের জন্য, পেয়েছে কজন? মাত্র 21 জন। এদেরকে আমি দিয়ে ফেলেছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, শুধু জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে আপনি যদি দেখেন, ত্রিপুরার যে অনুষ্ঠানগুলো ইউটিউবে দেখবেন, ওরা বাংলা ভালো বোঝে না। কি বলে জানেন? প্রদীপবাবু ভালো আছেন নি, মানে আমরা বলি ভালো আছেন, ওরা কি ভালো আছেন নি, প্রদীপবাবু ভালো আছেন নি। ওরা ভাষা ভালো বলতে পারে না, কিন্তু বোঝে কত। দেখবেন 10,000 লোক ভেতরে, 10,000 লোক বাইরে। কেন? কীর্তন ভক্ত হয়ে গেছে, মহাপ্রভুর কৃপা তাদের উপরে হয়েছে। তাই আপনাদের সামনে কথা হলো মায়েরা, মুকুন্দ সরকার যখন দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও যে ছোট ভাই আমার কৃপা পাওয়ার জন্য এসেছে, সে আমার সঙ্গে সারা জীবন থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা, 2 ভাই মিলে এখানে কীর্তন শুনতে এলো, এক ভাই কৃপা পেল, এক ভাই যদি না পাই তার অবস্থা কি হয়? শিবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি গো, কি নাম? আমার নাম নরহরি সরকার, তোমাকে প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে। বড় ভাইকে বলছে, বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। কি 100 জন্ম কৃপা পাবে না বলেছে, তুমি নাচতে শুরু করেছো পাগলের মতো। মুকুন্দকে শ্রীবাস বলছে, শোনো মুকুন্দ, তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ, হরি হরি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। এর থেকে কি শিক্ষা পেলেন? 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার উঠতে হয়, 4 বার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলল 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনার ছেলে মেয়েকে আপনি শেখাবেন
মা হয়ে যে চঞ্চল হয়, বাবা হয়ে যে চঞ্চল হয়, ছেলে চঞ্চল হয়ে যাবে। শেখাবেন কি? স্থির হও। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ছিলেন, ভগবান পেলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, তিনি ভগবান হারালেন। তাই কীর্তন শুনতে এসে যাদের মন চঞ্চল তারা ভগবান থেকে সরে যায়, আর যাদের মন স্থির তারা ভগবানের পদে মতি থাকে। ওই জন্য বারবার নিবেদন রাখবো, একবারে মন দিয়ে একভাবে কীর্তন শুনবেন। মুকুন্দ সরকারকে যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, চোখের জলে ভাস সংসারের জন্যে কেঁদো নামা, কাঁদেবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো গো, ভগবানের জন্যে কাঁদব গো। ছেলের জন্যে কাঁদেবে, মেয়ের জন্যে কাঁদেবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি, তুমি আমার জন্যে করেছো কি। তখন মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু দেখবেন ভগবানের জন্যে যদি কাঁদেন, ছেলের জন্যে মেয়ের জন্যে কাঁদবেন, চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণা দিয়ে পড়বে, স্পর্শ করলে গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি সারাদিনে কাজ করে ভগবানের মন্দিরে একবার হা গৌরে প্রাণ গৌরী বলে কাঁদতে পারে, গৌরী বলি কাঁদিতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝি দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। মুকুন্দ কাঁদছে, ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তত্ত্ব বলল কিসের অহংকার, জন্ম কি তুমি পেয়েছো? পাও নাই। তোমাকে তোমার মা জন্ম দিয়েছে, তুমি পাও নাই। তোমার নামটা কি কেউ রেখেছে? তুমি রাখো নাই, অন্য কেউ রেখেছে। তুমি যে পড়াশুনো করেছো নিজে করো নাই, একজন পড়িয়েছে। শেষের দিনে যখন চিতাতে নিয়ে যাওয়া হবে শ্মশানঘাটে, তখনও নিজে যেতে পারবে না, অন্যজন নিয়ে যাবে। সব যদি অন্যজনের হয় তাহলে তোমার বলতে কি রইল? তাহলে অহংকার করে আমাদের কি লাভ আছে মায়েরা? মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু মুকুন্দের মাথায় হাত দিয়ে বলল, মুকুন্দ শোনো, তোমাকে আমি পাঠিয়ে দিলাম আর তোমার ভাইকে রাখলাম কেন জানো? একটা বনের মধ্যে বড় গাছ থাকলে ছোট ছোট গাছগুলোকে বড় বড় গাছগুলো ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তুমি বড় ভাই, তুমি শিখণ্ডে ফিরে যাও। তাই দেখো ওখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর গরিবের চিকিৎসা করো। ওগো মুকুন্দ, তুমি কিন্তু গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না, কিন্তু কারো কাছে পয়সা নেবে না। মুকুন্দ যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, মায়েরা উলধ্বনি, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিলাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শিখণ্ড গ্রামেতে আসি, আমি শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড গ্রামেতে আসি, আজ শিখণ্ড গ্রামেতে আছি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখণ্ড গ্রামেতে আসি,
উপনীত হইয়া উপনীত হইয়া বলো বলো